দেখো, কেয়াফুলের কথায় তোমার খারাপ লেগেছে আমি জানি, আমারও খারাপ লেগেছে বাবা। কিন্তু কেয়াফুল মামুনিকে অনেক ছোটবেলা থেকে দেখেছে, ও স্ট্রাগলটা দেখেছে, জানে, তাই খুব রেগে গিয়েছে। আচ্ছা, কেয়াফুল তো বাইরের কেউ নয়, আমাদের নিজেদের লোক, তোমার নিজের লোক। রেগে গেলে মানুষ অনেক সময় দু চার কথা বাজে বলে ফেলে, সেগুলো মাথায় রাখতে নেই বাবা। আমি তো স্বীকার করছি, আমি তো স্বীকার করছি তোরা আছে, আমি যা করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি তো স্বীকার করছি। আমি আমার কৃতকর্মের দায় স্বীকার করছি। তবু তবু এই যে সবাই এত এত কথা বলছে না, আমি পারছি না আর নিতে। আমার মধ্যে না সবটা জমে যাচ্ছে, আমি কিছু বের করতে পারছি না। আমি এমন একটা মানুষের সঙ্গে এই অন্যায়টা করেছি, আমি এমন একটা মানুষের সঙ্গে এত বড় অন্যায় করলাম, যে মানুষটা ওকে ক্ষমা করতে একবারের জন্য ভাবলো না। আমি বাবা বলে ডাকি তো অঙ্কুশ আঙ্কেলকে এখন। জানো রে তো রাজ, আমাকে মেয়ে বলে অ্যাকসেপ্ট করে নিতে একবারের জন্য ভাবলো না মানুষটা। কি সহজে সবটা মেনে নিল। এটা তো খুব ভালো কথা, ফাইনালি তোমাদের মধ্যে একটা বাবা মেয়ের সম্পর্ক তৈরি হয়েছে, এটা তো খুব ভালো কথা। জানো তো ঋতুরাজ, আমি না মন থেকে এই অন্যায়গুলো করিনি, জানো তো। আমাকে দিয়ে না কেউ করিয়ে নিয়েছে, ট্রাস্ট মি ঋতুরাজ। তুমি না আমাকে একটু হলেও ভালোবাসো না? না একটু না, তুমি আমাকে অনেকটা ভালোবাসো। তুমি আমাকে আমার থেকেও বেশি ভালোবাসো, একটু বিশ্বাস করো। আমি না এগুলো মন থেকে করিনি। আমি বিশ্বাস করছি রেশমি, আমি বিশ্বাস করছি, এবং আমি এটাও জানি যে তুমি এরপরে আর কোনো দিন এরকম কোনো অন্যায় করবে না। আমি তো দেখতে পারছি আমার চোখের সামনে তুমি কিভাবে নিজের ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছ। এবারে শুতে এসো প্লিজ, আমরা কালকে সকালে বাকি কথা বলি। আসলে আমার শরীরটাও আর দিচ্ছে না, প্লিজ। আমি আর পারছি না ঋতুরাজ। সেদিন মামের শ্বশুর বাড়ির সবাই, আজকে সত্যি দিয়ে সবাই কিভাবে বলছে, আমি না সহ্য করতে পারছি না। দেখো রেশমি, তোমাকে আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, কেয়াফুল তোমার মাকে মানে মামনিকে অনেক ছোট থেকে দেখছেন, সবটা দেখেছেন চোখের সামনে। মানে আমি আমার জন্মের পর থেকে তো শুনে আসছি যে মামনি লাইফে যা যা স্ট্রাগল করেছে, এত ঝড় ঝঞ্ঝার পরেও মামনি একটা শুকনো মরুভূমিতে একটা গাছ হয়ে, শক্ত গাছ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। বুঝতে পারছো কেন বলেছেন কথাগুলো? ঠিক এখানেই তোমার সঙ্গে আমার অনেকটা তফাৎ। তুমি কিছু দিনের জন্য আমার মামার কাছে ছিলে, তারপরেও কিন্তু তুমি তোমার বিচার বুদ্ধি কিচ্ছু হারাওনি। তুমি আমার মামাকে একদম ঠিক চিনেছ, মামাকে তুমি বুঝতে পেরেছ। আর আমাকে দেখো ঋতুরাজ, just look at me. একদম ছোটবেলা থেকে যে মানুষটা আমাকে বড় করলো, এতটা ভালোবাসলো, যে মানুষটা, আমি তাকে চিনতেই পারলাম না। আরো কখন বেশি অপরাধ বোধ হয় জানো, কখন একটা গিল্ট কাজ করে, কখন জানো, যখন আমি এটা রিয়েলাইজ করি যে মানুষটা আমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছে, আমি তার সাথে এত বড় অন্যায় করেছি। হ্যাঁ, আমি তার জীবনটা জাস্ট নচ করে দিয়েছি ঋতুরাজ। আমি তখনই আর বেঁচে থাকতে চাই না, আমার আর কিছু ভালো লাগে না ঋতুরাজ, কিছু ভালো লাগে না। I do understand. Trust me. রেশমি, এদিকে এসো, বসো। আমরা এই কথাগুলো আর আলোচনা করবো না, ঠিক আছে? তুমি বুঝতে পেরেছো, আমরা সবাই সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা নতুন করে সুন্দর করে একটা আমাদের সংসার সাজাবো। আমরা একটা বেবি প্ল্যান করবো, ঠিক আছে? তুমি কি আগলে রাখবে? জড়িয়ে ধরে রাখো না আমার।
আমার তো খুব ভয় করে, জানো তো ঋতুরাজ। আমার খুব ভয় করে, বাইরে বেরোতে আমার একদম ভালো লাগে না, বাইরে বেরোতে মনে হয় অজস্র চোখ আমাকে গিলে খেতে আসছে, একদম ভালো লাগে না। আমি আছি না? আছি তো, কিচ্ছু হবে না। ঠিক আছে, তার আগে একটা কথা বলো তো দেখি। দাঁড়াও। ভালোবাসো তো আমাকে? এটা কি বললে ঋতুরাজ? খুব ভালোবাসি, অনেকটা ভালোবাসি। তোমার মতো একজন মানুষকে ভালো না বেসে থাকা যায় নাকি? আমি সত্যি লাকি ঋতুরাজ, তোমার মতো একজনকে নিজের হাজবেন্ড হিসেবে পেয়েছি। আজকে তুমি যদি আমার পাশে না থাকতে, আমি কোথায় থাকতাম বলো তো? এই পৃথিবীতে তো আমার মামার পরে যদি আর কেউ থেকে থাকে সেটা তুমি। তার বাইরে তো আর কেউ নেই আমার পাশে থাকার মতো। আমি সত্যি খুব লাকি। অনেক রাত হয়েছে বাবা, আমাদের দুজনেরই এবার ঘুমানো উচিত, শরীরটা খারাপ হয়ে যাবে। হয়তো তোমার একটু কম হবে, আমার হয়তো একটু বেশি হবে, কিন্তু হবে দুজনেরই। আমার এই অসুস্থ শরীরে আমাকে প্লিজ আর কোনো রকম স্ট্রেস দিও না। এসো শুয়ে পড়ি। এই ঋতুরাজ, আর একটু জেগে থাকবে? একটু কথা বলো না আমার সঙ্গে। ঘুম আসতে চায় না জানো তো, চোখ বন্ধ করলে কেমন একটা হয়। একটু গল্প করো না আমার সঙ্গে, একটু মাথায় হাত বুলিয়ে দেবে, একটু জড়িয়ে ধরে ঘুমাবে আমাকে। না হলে না খুব অস্থির অস্থির লাগে। ঋতুরাজ, বলো। একটা কথা বলি, হ্যাঁ বলছি ঋতুরাজ, কেউ যদি মরে যায় তাকে কেউ মনে রাখে? মনে রাখে না তাই না? দুদিন মনে রাখে, তারপর সবাই ভুলে যায় না? হ্যাঁ, কি হচ্ছে এই কথাগুলো রেশমি? কেন বলছো এই কথাগুলো? আমরা বারণ করলাম তোমাকে, এত করে বোঝাচ্ছি এতক্ষণ ধরে, তারপরে এই কথাগুলো তুমি বলেই যাচ্ছ। আমার কিন্তু একদম ভালো লাগছে না, আমার কিন্তু একদম ভালো লাগছে না এই কথাগুলো শুনতে। প্লিজ রাগ করো না, তোমার সাথে আমার কি আছে বলো? প্লিজ রাগ করো না, আর আমাকে একদম মন গড়া কথা বলবে না, হ্যাঁ? আমি যা জিজ্ঞেস করছি একদম সত্যি বলবে, প্রমিস করো বলবে। তুমি সত্যি ছাড়া কিছু বলি? যা বলবো সব সত্যি বলবো, বলো। আমি জানি ঋতুরাজ, আমি জানি আমাকে সারা পৃথিবীর কেউ ক্ষমা না করলেও তুমি আমাকে ঠিক ক্ষমা করে দেবে, কিন্তু তারপরও কেন জানি না বারবার এই প্রশ্নটা আমার মনের মধ্যে আছে। তুমি সত্যি আমাকে ক্ষমা করেছো তো ঋতুরাজ? আর কতবার বললে তুমি বিশ্বাস করবে বলো যে আমি তোমাকে ক্ষমা করেছি, ক্ষমা করেছি, ক্ষমা করেছি? না দেখো ঋতুরাজ, জোর করে কিছু বলতে হবে না, হ্যাঁ? আমার জন্য মনের মধ্যে কিছু চেপে রেখো না। তুমি যদি সত্যি ক্ষমা না করো, আমি অনেকটা দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব তোমার থেকে, যেদিকে চোখ যায় চলে যাব, আর কখনো তোমার কাছে ফিরবো না, আমি চলে যাব। ওরকম ভাবে কথা বলে বলো তো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আমার প্রাণের অধিক ভালোবাসি আমি তোমাকে। তুমি এই কথাগুলো বলতে পারছো? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? বিশ্বাস করো রেশমি, আমি সত্যি সত্যি তোমাকে ক্ষমা করেছি রেশমি। এবার হলো, এবার কিন্তু ঘুমোতেই হবে, সকালে উঠে আমরা মামনির বাড়ি যাব, ঠিক আছে? ওরা যদি আবার আমাকে মন্দ কথা বলে? আমি আছি তো, আছি, যাইনি তো কোথাও। Being your husband, I will protect you. It's my duty. Don't worry. ঠিক আছে? এবার চল, শুয়ে পড়। এসো। মাথায় হাত বুলিয়ে দেবে কিন্তু। হ্যাঁ, বসো।
আর একটাও কথা নয় কিন্তু, ঠিক আছে? চোখ বন্ধ। Gutti, gutti.